মাই গড, দর্শক আপনারা কি খেয়াল করেছেন বরবাদ সিনেমায় একেবারে স্টাইলিশ আইকন হিসেবে নিজেকে প্রেজেন্ট করেছে মেগাস্টার শাকিব খান। আপনাদের চোখে কি পড়েছে? মানে বর্তমান সময়ে হলিউড বলিউড সিনেমার নায়করাও এভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারছে না। তার জলযন্ত্র প্রমাণ রিসেন্ট সালমান খানের সিকান্দার সিনেমার টিজার, যেখানে সালমান খানকে ওই একইভাবে রেডিমেড লুকেই প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু বরবাদ সিনেমায় শাকিব খান ভিন্ন। ভাই, এই লুক দেখে 15-17 বছরের যুবকও মানে হেরে যাবে শাকিব খানের কাছে। জাস্ট এখানে শাকিব খান নিজেকে তার অন্য সিনেমায় যেভাবে প্রেজেন্ট করেছে, তার জীবনের সেরা লুক এবং জীবনের সেরা স্টাইল হিসেবে এখানে শাকিব খানকে দেখা গিয়েছে। যেই কথাটি শাকিব খান ভাই বরবাদ সিনেমার যে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেও তিনি বলেছিলেন যে আমার জীবনের সেরা লুক হচ্ছে বরবাদের এই লুকটা, যে লুকে আমাকে কখনো কেউ প্রেজেন্ট করতে পারেনি। তবে এবার বরবাদ সিনেমায় নতুন একটা রেকর্ড, স্টাইলিশের দিক থেকে কানে যে দুল এবং গলায় যে একটা ট্যাটু, ভাই অস্থির ব্যাপার কাজ করছে। পুরোই যেন তামিলনাড়ুর কোনো সিনেমার ভাইব দিচ্ছে। আর সাউথ ইন্ডিয়ান নায়করা ঠিক এভাবে কিন্তু নিজেকে প্রেজেন্ট করে, মানে এরকমভাবে স্টাইলিশ না হলেও তাদের ভেতর একটা জঙ্গলি ভাব থাকে, কিংবা নিজেকে একটা অন্যরকমভাবে মারাত্মক লেভেলে নিয়ে যায়। আর এখানে শাকিব খান ভাই ঠিক যেন তার অন্যান্য আগের সিনেমা ইয়াং বয়সে যে সিনেমাগুলো করেছিল, সেখানে যেমনটা শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছিল, তার থেকেও দ্বিগুণ হট লাগছে এই সিনেমায়, এই বরবাদ সিনেমায়। কিন্তু এখানে আমার কিছু মতামত রয়েছে, এখানে আমার কিছু প্রতিবাদ রয়েছে, এখানে আমার কিছু অবজেকশন রয়েছে। সেই অবজেকশনগুলো কি? শাকিব খানকে বরবাদ টিম পুরোপুরি ব্যবহার করতে পারেনি, পারফেক্টভাবে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শাকিব খানকে ফুটিয়ে তুলতে পারেনি। তার সাপ আপনারা দেখতে পাবেন কিছু কিছু ক্লোজ শটে শাকিব খানের মুখ থেকে সোজাসুজি যেভাবে ক্লোজ শটটা দেখানো হয়েছে, সেই ক্লোজ শটটা চলে না। শাকিব খানকে ক্লোজ অ্যাঙ্গেলভাবে যেখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেই শটটা চলে না। শাকিব খানের চেহারার যেন একটা ছাপ সেখানে ফুটে উঠেছে। আমি খারাপ বলছি না, আমি নেগেটিভলি বলছি না, কিন্তু বরবাদের টিমও ব্যর্থ হয়েছে শাকিব খানকে পুরোপুরি ফুটিয়ে তুলতে। যতই ইন্ডিয়ার জায়গাতে শুটিং করা হোক, যতই ইন্ডিয়ার বলিউডের কোনো সিনেমার মেকআপ ম্যান শাকিব খানের এই বরবাদ সিনেমায় শাকিব খানে মেকআপ করুক, তবুও বলবো শাকিব খানকে পুরোপুরি ব্যবহার করতে ব্যর্থ হয়েছে বরবাদ টিম। কারণ হিসেবে আপনারা গানের ভেতরে ফোনে ফুল স্ক্রিন মানে ফুল এইচডিতে দেখবেন শাকিব খানের চেহারার যে একটা মানে ছাপ পড়ে রয়েছে, সেটা বরবাদ টিম পুরোপুরি মুছে দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। আমি একজন ভক্ত হিসেবে শাকিব খান ভাইকে বলতে চাই, শাকিব খান ভাইয়ের বয়স কত? প্রায় 40, 42, 43, আর কি আমি 45 ধরে নিলাম। তো এই বয়সে শাকিব খান ভাই যে এভাবে টেনে নিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে, এই যে শাকিব খানের কারিশমা, শাকিব খানের দাপট, নিজের একটা স্টাইলিশ আইকন, সব কিছু যেন নিজের ইচ্ছাতে কিংবা নিজের যে একটা যোগ্যতা, নিজের যে একটা সাহস মনোবল, সব কিছু শাকিব খানের কাছ থেকেই উঠে এসেছে। কিন্তু এই বরবাদ টিম শাকিব খানকে দিয়ে যে যুদ্ধ ঘোষণা করেছে, যে একটা চ্যালেঞ্জ মোকাবেলা করেছে, তাদের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সব কিছুই পারফেক্টলি পেয়েছে শাকিব খানের কাছ থেকে। কিন্তু ওই যে হয় না, দিন যখন চলে আসে রাত তখন আসে, দিন যখন শেষ হয় রাত তখন আসবে। শাকিব খানের জীবনে এই প্রথমবার বরবাদ সিনেমা এভাবে শাকিব খানকে প্রেজেন্ট করেছে মেহেদি হাসান হৃদয়, এটা কিন্তু নিঃসন্দেহে বলতেই পারে। কিন্তু শাকিব খানকে পুরোপুরি পারফেক্ট হিসেবেও ব্যবহার করতে পারেনি বরবাদ টিম। বিষয়টিকে আপনারা বুঝতে পারলেন? তাহলে কোন জায়গায় খুঁত? শাকিব খানের লুক থেকে শুরু করে গানে যে যতটুকু দেখা গিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল বাজে ছিল, ক্যামেরা অ্যাঙ্গেল চলে না ভাই, এভাবে ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে চলে না। এগুলো আমরা নিজেরাও করতে পারি, আমাদের দেশের টেকনিশিয়ানরাও করতে পারে। তাহলে কোন জায়গাতে খুঁত থাকলো, কোন জায়গাতে ভুল থাকলো? বরবাদ টিম প্রথম অবস্থায় তাদের প্রফেশনালি যে ব্যাপার তারা দেখাতে পারেনি। আশা করছি দ্বিতীয়বার ঠিক হয়ে যাবে। বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এবং ক্যামেরাম্যান এবং পরিচালকের দিক থেকে সবকিছু তারা ম্যানেজমেন্ট ঠিক করে আবারও শাকিব খানকে নিয়ে কামব্যাক করবে নতুন ধারায়। বিষয়টি আপনাদের কাছে কতটুকু কি মনে হচ্ছে এবং আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন যে বর্তমান সময়ের স্টাইলিশ আইকন মেগাস্টার শাকিব খান। আর এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? শাকিব খানকে স্টাইলিশ আইকন হিসেবে 10-এ কত দেবেন? অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।